নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে, রাশিটি বৃশ্চিক। বৃশ্চিক অর্থাৎ স্করপিও। আলোচনার একটা বিষয়বস্তু আছে, শনির অবস্থান। বর্তমানে শনি কোথায়, কেমন ফল দিচ্ছে? শনি কি শুধুই নিষ্ঠুর, না শনি পরম হিতৈষী? শনির এই ট্রানজিটে কি কি ফল পাচ্ছেন, কেন খুব খারাপ ফল পাবেন না, কোন কোন বিষয়গুলিকে নজরে রাখতে হবে আপনার? বৃশ্চিক রাশির এর আগে ঢায়া চলছিল, যদিও 2025-এ ঢায়া মুক্তি। শনি পঞ্চমে আছে, ফিফথ হাউসে আছে, চতুর্থপতি ইটসেলফ একটা রাজ্য, কেন্দ্রাধিপতি মানে চতুর্থপতি। 1, 4, 7, 10 কেন্দ্র ঘর, আর 1, 5, 9 হচ্ছে ত্রিকোণ। তো কোণে বসে আছে কেন্দ্রাধিপতি, এটা একটি রাজ্যকে সমান। তার ফলে বৃশ্চিকের শনির এই ট্রানজিট বেশ ভালো। তবে প্রশ্ন অনেক। বৃশ্চিকের কিছু কোয়ালিটি আছে, প্রত্যেক রাশির মধ্যে কিছু কোয়ালিটি আছে, যে কোয়ালিটিস গুলো শনিদেবের অত্যন্ত প্রিয় বা পরম প্রিয়। বৃশ্চিকের কি কি কোয়ালিটি শনিদেবের অত্যন্ত প্রিয় হতে পারে? দেখুন, ভেরি ফার্স্ট আপনাদের আমি বলি, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে বর্তমান টাইমটাকে একটু বলে নিই। আপনারা অনেকেই না নিজেদের ভিতটাকে নতুন করে স্টাবলিশড করার চেষ্টা করছেন, ভিতটা তৈরি করার চেষ্টা করছেন। এমনিতে ডেফিনেটলি আপনার মধ্যে দৃঢ় সংকল্প নেওয়ার মেন্টালিটি। আমরা অনেকে বলি বৃশ্চিকের খুব জেদ, কিন্তু অনেকে এটা বলি না যে বৃশ্চিকের জেদ তার সফলতার জন্য অন্যতম চাবিকাঠি হতে পারে। আমরা অনেকেই বলি বৃশ্চিকের খুব রাগ, কিন্তু বৃশ্চিকের এই রাগ তার সফলতার অন্যতম কারণ। অনেকেই বলেন যে বৃশ্চিক রাশি একটু বেশি গোপনীয়তা রাখে, এটাও তাদের একটা সিক্রেট, এটাও তাদের একটা ডেভেলপমেন্টের অন্যতম পিলার। দেখুন, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিছু কোয়ালিটি সম্পর্কে আগে একটু আমরা পরিচিত হয়ে নিই। ফার্স্ট কোয়ালিটি কি? অদম্য ইচ্ছা শক্তি। ফিনিক্স পাখি নাম শুনেছেন? ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রাখে, ডানা মেলে আকাশে আবার উড়ে যেতে পারে। বৃশ্চিক রাশি সেই অদম্য ইচ্ছা শক্তি নিয়ে জন্মগ্রহণ করে, যে ইচ্ছা শক্তি একটা জাতক জাতিকা সর্বনিম্ন খারাপ পরিস্থিতিতে থাকলেও বা সর্বোচ্চ খারাপ পরিস্থিতিতে থাকলেও সে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রাখে। বৃশ্চিকের মধ্যে এতটাই পজিটিভিটি আছে। আপনাদের অধিপতি হলেন পরাক্রমী মঙ্গল, তাই আপনার মধ্যে অদম্য ইচ্ছা শক্তি থাকবে না এটা তো হতেই পারে না। আর শনিদেবের এই অদম্য ইচ্ছা শক্তিটাই সব থেকে প্রিয়। আপনার কোন কোয়ালিটিটা শনি সব থেকে বেশি পছন্দ করেন? আপনার এই অদম্য ইচ্ছা শক্তিটাকে শনি সব থেকে বেশি পছন্দ করেন। নাম্বার 2, আপনার ফোকাস বেশ তীব্র, দূরদর্শিতাও আপনার মধ্যে বর্তমান। আপনি যখন কোনো একটা কাজ করবেন বলে স্থির করেন, চারপাশের সবকিছু আপনি কিন্তু ভুলে যেতে পারেন। একদম যে কাজটা করব সেই কাজেই আপনার নজর থাকে, এবং এটিও শনিদেবের অত্যন্ত প্রিয় গুণাবলীগুলির মধ্যে অন্যতম একটা গুণাবলী। আমি বলে দিই, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের গোপনীয়তা রক্ষা করার টেন্ডেন্সি আছে, কিন্তু দে আর এক্সট্রিম লয়াল। আজকে একজন পার্টনার হয়েছেন বৃশ্চিকের, সেই পার্টনার জানেন যে বৃশ্চিক কতটা লয়ালিটি রাখতে পারে। স্করপিও সাইনের জাতক জাতিকারা এক্সট্রিমলি লয়াল, লয়ালিটি আছে তাদের মধ্যে প্রচুর পরিমাণে। তারা লয়ালিটি মেনটেন করতে পারে, লয়ালিটি মেনটেন করতে জানে। এহেন বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের শনি কি খারাপ ফল দেবে? অনেকে বলেন শনি মানেই নাকি আতঙ্ক, শনি মানেই নাকি নিষ্ঠুর। কথাগুলো আমার তো খুব গ্রহণযোগ্য মনে হয় না। আমার সাথে কজন একমত আমাকে জানাবেন তো। দেখুন, একটা গ্রহ নিয়েই যদি আমরা কথা বলি, সেই গ্রহের যে নেচারগুলো আপনি দেখবেন, আপনার মনে হবে না সেটা খারাপ। আপনি পরিশ্রম করলে ভালো ফল পাবেন। এখানে খারাপ আছে কি? হ্যাঁ, এটা বলা যেতে পারে যে একটু কঠিন টিচার। শনি হচ্ছেন সেই শিক্ষক যার ক্লাসে কোনো ফাঁকি দেওয়া যাবে না। শনি হলেন সেই শিক্ষক, সেই অঙ্কের শিক্ষকের মতো যার ক্লাসে আপনাকে একদম মনোযোগী হতে হবে,
জানলার দিকেও তাকানো যাবে না, বন্ধুদের সাথে পিএনপিসিও করা যাবে না, করলেই বিপদ। শনির বেসিক্যালি তিনি তো প্রধান বিচারপতি, মহাবিশ্বের প্রধান বিচারপতির মধ্যে অন্যতম। কর্মফলের বিচার করেন তিনি, কর্মের বিচার করেন তিনি। শনি একজন জাতক জাতিকাকে নিখাত সোনায় রূপান্তরিত করে। কামারশালায় যদি কখনো যান, দেখবেন লোহার একটা অংশ, সেটাকে পিটিয়ে পিটিয়ে কি সুন্দর একটা যন্ত্র তৈরি করে দিলেন, বা কোনো একটা দ্রব্য তৈরি করলেন। এখন সেই লোহার যে অংশটা, সে যদি বলে না আমার গায়ে হাতুড়ি দেবে না, আমাকে গরম করবে না, তাহলে কি সেই দ্রব্যটা তৈরি হবে? একটা পাথর যদি মূর্তিকারকে বারবার চেঁচিয়ে বলে আমার গায়ে যেন শ্রেণীর খোঁচা না লাগে, তাহলে সেই মূর্তিকারকে একটা সুন্দর সৌম্য মূর্তি বানাতে পারবেন? পারবেন না। বা যে কোনো মূর্তি বানাতে পারবেন না। শনির একটাই কথা, শনির একটাই বক্তব্য, পরিশ্রম করতে হবে, পরিশ্রমের পরে সফলতা আসবে। এবার অনেক ক্ষেত্রে এটা দেখা যায়, এটা অনেকটা ট্রু, যে সারা জীবন পরিশ্রম করে নিচ্ছেন, ভালো ফলটা সেইভাবে পাচ্ছেন। আমি বলছি পাই পাই করে ফল মিলিয়ে নেবেন। পরিশ্রম করেছেন, ভালো ফল ঠিক আসবে। শনি পঞ্চমে থাকলে সুবিধা কোন কোন জায়গায় রয়েছে? আদৌ কি আছে কোনো সুবিধা? না শুধুই অসুবিধা, শুধুই অসুবিধা। প্রথম সুবিধা হচ্ছে আপনার স্থায়ী একটা ইনকাম বাড়তে পারে, আপনার নতুন কোনো ইনকাম সোর্স তৈরি হতে পারে, আপনার চিন্তা ভাবনা এবং মেধা তার জোরে আপনি আয়ের নতুন এবং স্থায়ী কোনো উৎস তৈরি করতে পারবেন। শেয়ার মার্কেট হতে পারে। বাট পরিশ্রম করে রীতিমতো পড়াশোনা করতে হবে, জানতে হবে, বিষয়টাকে বুঝতে হবে, উপলব্ধি করতে হবে, তারপরে তো না, তারপরে তো আপনি পাবেন। তার আগে আপনি কি করে পাবেন? হাউ ক্যান ইউ এক্সপেক্ট দ্যাট অলসো? আপনি তো এক্সপেক্টও করতে পারেন না সেটা। আই এম নট ভেরি রং, আই বিলিভ, আমি বিশ্বাস করি, আই এম প্র্যাকটিক্যালি থিঙ্কিং দ্যাট শনির এই ট্রানজিটে আপনার সন্তান সংক্রান্ত বিষয় যদি কোনো কাজ আটকে থাকে, সন্তানের দিক থেকে যদি কোনো নেগেটিভিটি থেকে থাকে, সন্তানের দিক থেকে যদি কোনো ডিস্টারবেন্সের জায়গা থেকে থাকে, সেই ডিস্টারবেন্স, সেই নেগেটিভিটি থেকে আপনি অনেকটাই নিজেকে রিল্যাক্সেশনের মধ্যে রাখতে পারবেন। সন্তানের ঋণাত্মকতা অনেকটাই মিনিমাইজ হবে, এরকম একটা সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। শনিদেবের কৃপায় সমস্যার সমাধান পাবেন সন্তান রিলেটেড। আমি বলে দিই, যারা উচ্চ শিক্ষা করতে চাইছেন, দোজ হু আর ইন্টারেস্টেড ইন হায়ার এডুকেশন, শনির কৃপায় আপনার হায়ার এডুকেশনের জায়গার পথটা অনেকটা প্রশস্ত হতে চলেছে। আমি বলে দিচ্ছি, আপনাদের গবেষণার ক্ষেত্রে বিরাট একটা সাকসেসের সম্ভাবনা রয়েছে। অনেকে আছেন রিসার্চ করতে চান, গবেষণা করতে চান। এই গবেষণায় যারা কানেক্টেড, রিসার্চে যারা কানেক্টেড, সেটা পোস্টডক্ট হতে পারে, দ্যাট ক্যান বি ফেলোশিপ, অর দ্যাট ক্যান বি এনিথিং। আপনি আজকে গবেষণায় কানেক্টেড হতে চাইছেন, আমি আপনাকে বলে দিচ্ছি, যারা গবেষণার সাথে কানেক্টেড হতে চাইছেন, গবেষণায় যুক্ত হতে চাইছেন, তাদের জন্য একটা ওয়ান্ডারফুল টাইমিং ওয়েট করে আছেন, দ্যাটস ফর ভেরি শিওর। তবে কথা হলো, এই ট্রানজিটে কি কোনো সচেতনতা রাখতে হবে? ইয়েস অর নো? আমি বলবো প্রত্যেক ট্রানজিটের দুটো দিক থাকে, একটা ভালো দিক, অবশ্যই একটা নেগেটিভ দিক। এই ট্রানজিটের প্রথম যে পজিটিভ দিকটা আপনি পেতে পারেন বা পেতে চলেছেন, সেগুলো নিয়ে আলোচনা করলাম। সচেতনতা রাখবেন ফার্স্ট, প্রেমের ক্ষেত্রে একটু বেশি লয়্যালটি রাখবেন। এমনিও আমি জানি আপনারা প্রেমের ক্ষেত্রে অত্যন্ত সৎ, লয়্যালিটি রাখেন, এটা নিয়ে আমার কোনো ডাউট নেই। বাট এই সময় কারেন্ট টাইমিং এর পরিপ্রেক্ষিতে আমি বলবো প্রেমের ক্ষেত্রে একটু বেশি লয়্যালিটি রাখার জন্য। নাম্বার 2, দেখুন আপনার জেদ আছে আমি জানি, একগুঁয়ে মানসিকতাও আমরা বিভিন্ন ক্ষেত্রে আপনার দেখতে পারি, তবে জেদ এবং একগুঁয়ে মানসিকতাটাকে পরিবর্তন করতে হবে আপনাকে। এবং অবশ্যই আপনাকে আমি বলে দিই, অলসতা ত্যাগ করার প্রয়োজনীয়তা রয়েছে। অলসতা ত্যাগ করতে হবে এবং একটা ডিসিপ্লিন অনুসারে, একটা নিয়মানুবর্তিতা অনুসারে, একটা ডিসিপ্লিন ভাবে পথ চলার চেষ্টা আপনাকে করতে হবে। এই বিষয়গুলিকে যদি কানেক্ট করতে পারেন, এন্ড অফ দ্য ডে গিয়ে একটা খুব সুন্দর ফলাফল পাবেন।
আমি রেসপন্সিবিলিটি নিয়ে, আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলছি। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন। শ্রী গণেশের চরণে প্রার্থনা করি বৃশ্চিক রাশির প্রত্যেকের ভালো দিন আসুক, সুখের দিন আসুক, সমৃদ্ধির দিন আসুক। খাঁটি সোনাতে পরিবর্তিত হতে গেলে একটু ধাক্কা পেতে হয়, একটু কষ্ট করতে হয়, একটু না হয় করলেন। ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।